السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله জান্নাতের পাকিস্তান জান্নাতের ফুলগুলা যারা আমার বয়সে ছোট অন্তর থেকে আপনাদের জন্য দোয়া ভালোবাসা যারা মুরব্বিয়ান আছেন প্রত্যেকে কদমে কদমে আমার গুণাগারের সালাম আসসালামু আলাইকুম সম্বন্ধে এত বড় মহান সেই সম্পর্কে বলার কথা আমার নাই আমি শুধু ওদের সান্নিধ্য পাইছি 1993 সালে 96 সালে মনে পড়ে 93 সালে রমজান মাসে প্রথম জুমায় আল্লাহ পাক আমাকে আমার আবুদুল্লাহ দরবার শরীফের একনিষ্ঠ তিনি খাদেম ছিলেন এটা নাই আমার ভাই শাহজাহান ভাই ওনার মাধ্যমে আমি এই বক্তৃতা প্রথম জুমায় মাওলানা সেকান্দর হোসেন আল কাদরি রহমতুল্লাহ উনি তখন এই যদি হুজুরের পরে নামাজের পরে জুমার পরে মিলাদ শরীফ পড়াতেন ওই সময় যদি কেউ থাকে করতে পারে বড় দরাজ করতে উনি বড় প্রাণ দিয়ে মাওলানা সেকান্দর হোসেন আল কাদরি সাহেব ওনার অনেক কাশিদাও লেখা আছে উনি লিখছেন উনি হুজুরের সাথে থাকতেন সবসময় প্রথম জুলাই হুজুরকে পাওয়ার পরে আজকের এই পর্যন্ত আর এখান থেকে সুরার কোনো সুযোগ হয় নাই মালিক আমাকে রাখছেন হুজুর যখন প্রথম বাজার শরীফ থেকে খেলাফত নিয়ে আসতেন তখন প্রথম যে কয়েকজন আম্পা বেগুড়ি করা হয়েছে প্রথম যেই চারজন সুগার কমিশে হুজুরের কাছে যাওয়ার আমি গুণাগার তাদের একজন বাস এইটাই আমার পরিচয় আমি মাদ্রাসার ছাত্রও না মাদ্রাসার লাইনেও না কিন্তু আল্লাহ পাক সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছেন আমাকে আল্লাহ পাক কথা বলাইতেছেন আমার আমার হুজুরের তফসির সম্বন্ধে যেটা বলেন মানুষ হিসাবে উনি কেমন ছিলেন প্রথম কথা হলো মানুষ হিসাবে দূর থেকে গেলে মনে হয়তো যেন উনি বড় বড় শক্ত মানুষ কিন্তু হুজুরের সান্নিধ্যে গেলে হুজুরের মতো মায়াবী মানুষ কম ছিল আমার বাবাও আমার কাছে তো মায়াবি ছিল না যতটা হুজুর কিন্তু দূর থেকে মনে হইলে যেন খুব ভয় যখন হুজুর ছোটো ঘরটায় যেয়ে বসতেন মসজিদের পাশে একটা ছোটো ঘর আছে হুজুর বসতে আমি কখনো হুজুরের সামনে বসতাম না আমি একজনের পিছনে বসতাম ভয়ে তো হুজুর মাঝে মাঝে তাকাই দেন অসুস্থ হওয়ার পরে যখন গেলাম বাসায় গেছি আমার সময় দিয়েছে 5 মিনিট দেখা করার জন্য তো আসরের সময় গেছি আসর মাগরিব এশা আসতে দেন যখন হসপিটালে গেলাম আসত কষ্ট করতে বসে গেছে ঘরটা খানিক চলে গেছে ছিল বসে 1 ঘন্টা পর আছে আসো এখনো আছে যা বলা যা বোঝাবেন সংক্ষিপ্ত আকারে বলে গেছে আমার যতটুকু নসিহত করছে আমি যদি টাকা পয়সা রোজি করি সেটা কী করতে হবে কীভাবে ব্যয় করতে হবে কীভাবে খরচ করতে হবে কাসুল আলমদান প্রত্যেক সম্বন্ধে হুজুর বলছেন তো মাওলানা ফকিরউদ্দিন আল কাদরি সাহেব সম্পর্কে হুজুর বলছেন অনেক কথা আছে কিছু কথা বলা যায় কিছু কথা বলতে পারবো না আমার হুজুরের যে তাফসীরের কথা হুজুর বললেন আপনি যদি হুজুরের তাফসীরটা খুলি দেখেন প্রথমত ধারাবাহিকভাবে দেখছেন একদম রিক্সাওয়ালাও বুঝতেও তার কোনো সমস্যা নেই
এটা পড়লে এটা কী হবে হুজুর আবার 1 2 3 4 করে নাম্বার করে দিছে এখান থেকে আমি কি কি শিখলাম এই আয়াতে পরিবার থেকে কি কি শিখলাম নর্মালি কোনো তাফসিরে এইভাবে লেখা নাই। কারণ আমি একটা আয়াতে পরিবার হুজুর লিখছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি বা ইন্নী কারীম। এটার অনুবাদ হচ্ছে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন আবু লাহাবের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী যে এই যে একটা আমাদের 260টা খোদা, তুমি যে খোদার কথা বলে খোদা কই আছে, এই খোদাটা কোথায়? এটা হলো শানে নজর। জিবরিল আমিন এই আয়াতে করিমে নিয়েছেন, আপনি বলেন আল্লাহ আমার সঙ্গে, মানে নবীর সঙ্গে। এইটার তফসির আল্লামা ইমাম জলিল রহমতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ নবীর সঙ্গে, কিন্তু আপনি অন্যান্য অনুবাদগুলো দেখেন ওখানে বলা আছে আল্লাহ তোমার সঙ্গে। আপনি দেখেন তফসির দেখেন অনুবাদ দেখেন বলি দেখেন বলা আছে আল্লাহ তোমাদের সঙ্গে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী বা ইন্নী কারীম, আল্লাহ কোথায় আছে? আল্লাহ তোমাদের সঙ্গে আছে। আর আল্লাহ মাহমুদ আমি জলিল রহমতুল্লাহ আলাইহি এটা তফসির করছেন আল্লাহ নবীর সঙ্গে আছে। এটা হচ্ছে হুজুরের তফসিরের হুজুরের তফসিরের বৈশিষ্ট্য, তফাৎ, অন্যদের সাথে তফাৎ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা হুজুর যখন বয়ান শুরু করতেন, ধরেন হাসরের ময়দানের বয়ান শুরু হয়েছে, হাসরের ময়দানের আযাব সম্পর্কে আল্লাহ অনেক কথা বলতেছেন হুজুর, একদম কাইন্দা কাইন্দা সব মানে অস্থির হয়ে গেছে, হাসরের ময়দানে এই হবে এই হবে এই হবে। অন্য মোল্লারা কি করেন ওইটুকু পর্যন্ত ছেড়ে দেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদ, এই পর্যন্ত লিবাদ আদমগুন এই পর্যন্ত করে। হাসরের ময়দানে কেউ কারো সাহায্য করবে না, নিজেরটা নিজেরই করতে হবে। কাইন দেখাইটা মোল্লাদের একদম সব ভাষা হবে না, তার কোনো উপায় নেই। শেষে যে আরেকটু রয়ে গেছে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ব্যতীত। আমার যখনই কোনো তফসির শুরু করতেন, শুরু যেখান থেকে শুরু করতেন না কেন শেষ করতেন রাসূল পাকের সামনে। এখান থেকে তো আনন্দ এসে যেত যে ওই যে সাজার কথা বলছে সেটা তো রাসূলের উম্মতের জন্য নয়, এটা উম্মতের বাহিরে। আজকের দিনে আমার ভাই যে কথাটা বলছেন আসলে এরকম আলেম তৈরি হওয়া কঠিন ব্যাপার। আমার হুজুরের একটা কারামতের কথা বলি। আমি গত জানুয়ারি 2023 সেপ্টেম্বর আমাদের নোয়াখালীতে একটা দরবার আছে, মাজার শরীফ আছে, সেটার নাম সন্তলা দরবার শরীফ, ওবায়দুল কাদের সাহেবের এরিয়ার ভিতরে। ওই মাজার শরীফের সেক্রেটারি হলেন আমার এই ভাই, উনি আমাকে দাওয়াত দিলেন। আমি ভাই আমি কী করবো, কয় না তোমার জন্য দায়িত্ব তুমি আসো। ওখানে আবার ওয়াবি ইত্যাদি এগুলো বুঝার ক্ষমতা তাদের নাই, তারা আপনার চিফ গেস্ট করছে, চিফ গেস্ট দেলোয়ার খান সাইডে টু একনিষ্ঠ শিষ্য। আমি দেখে ভাই একটু ওয়াবি তার কোনো নাই কি জানি আনসারি নামের শেষে, হ্যাঁ আনসারি নিজের নামের শেষে লেখা ছিল। আমি পরে দেলোয়ার খান গুগল থেকে ছবি বাইর করে আমি দেখো এই যে আপনারা দাঁড়াতে ভাই আমরা তো অত কিছু বুঝি না, এরকম আপনারা সব বাস করে চলে যায়। যেন আবার একটা মাদ্রাসা 15 থেকে 20,000 লোকের সমাগম হয় 60 বছর। এটার কততম বছর দেখেন 50-এর উপরে এই দরবারের বয়স। সংক্রা দরবারের সঙ্গে আপনি জানেন। আমাকে উনি সময় দিয়েছেন, সেক্রেটারি সাহেব সময় দিয়েছেন, কিছু করার না, কারণ একবারে এশার নামাজের পর পরই 40 মিনিট সময়, বড় টাইম টাইম। আমি শুধুমাত্র সূরা কাহাফের 45 আয়াত নম্বর 45 এই আয়াতের যদি আমার 40 মিনিট গেছে 2 মিনিটে দিয়ে আমি আমার সময়টা ঠিক আছে। আমি ওখান থেকে জিয়ারত করে এসে বলছিলাম আমার হুজুরের কথা বলি, আমি বলছি ভাই আপনি আমাকে আনেন নাই, আমাকে এখানে আনানো হয়েছে, ইনশাল্লাহ আগামী বছর থেকে এখানে আর ওয়াবি আসবে না। জান আমি হুজুরের কথা বলে গেছি, আমার হুজুর বলছে যে এখানে আর ওয়াবি আসবে, উনি বিশ্বাস করতে পারেন। ঠিক এবার দাওয়াত দেওয়ার পর ওনার উপরে পরে আমি আলাউদ্দিন জিহাদি সাহেবের বলতে ছিলাম, উনি সময় দিয়েও দিলেন। পরে আবু সুফিয়ান আল কাদি সাহেব যখন হুজুরের কথা বললাম, বললো যে যাবো না মানে আমি 100বার যাবো। আপনি বলছেন আপনি হুজুরের রুহানি সন্তান, আমি এই কথা বলিনি আপনাকে।
আপনি যখন বলছেন আমি যাও, আলহামদুলিল্লাহ উনি প্রোগ্রাম কনফার্ম করছে। এটা হচ্ছে আমার হুজুরের মর্যাদা, কেরামত, সরি হুজুরের কেরামত, মর্যাদা নবীদের জন্য কাজ। এবার আসেন, আমার হুজুরের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, ছিল হুজুর যখন কোনো প্রোগ্রামের ডাক দিতেন তখন হুজুর বাজেট ঘোষণা করতেন। বাজেট কত? 3 লাখ টাকা। প্রথম টাকাটা আমার হুজুর, কত হুজুরের ছিল, আমি 500 টাকা দিলাম। কোনো প্রোগ্রামে হুজুর 1000 টাকা দিয়েছেন। কিন্তু দেখা গেছে প্রোগ্রাম শেষে দেখা গেছে কোনো মাহফিলে টাকা কম হয় নেই, প্রত্যেক মাহফিল থেকে টাকা পাচ্ছে। আমি কি করছি কখনো হুজুরের কোনো প্রোগ্রামে টাকা কম হইতো না, বেশি হইত। দ্বিতীয় হইল দেখা যায় যে জনগণ এখন নাই, কিন্তু আমার হুজুর যখন আসছে লোকে লোকারণ্য হয়ে গেছে। একটা সময় বাহিরে একটা জায়গা করছিল, ওখানে আমাদের একটা খোলা ছিল প্রথম বাহিরের অংশটা, নারকেল গাছের তো আমি প্রথম না ওদিন কাপড়ের চালই নাই। মাহফিল শুরু হয়েছে, পুকুর দিয়ে বৃষ্টি মনে হয় ঘুরে দেখতেছে, আমরা খুব ভয় পেয়ে গেছি, বৃষ্টিতে আগে যায়। নতুন উঠলেন কি পেলাম, নতুন তাকাইলে আসলে আর মাহফিল চালাম। বৃষ্টি চতুর দিকে হয়েছে, আমাদের এই দিকের হয় এখানে দাঁড়িয়ে যারা ওই সময়ের আছে, আপনারা ওনাদের যে কোনো একজনকে জিজ্ঞাসা করবেন। আজকের এই যে বাগানটা, গাউসুল আজম মসজিদের যে বাগানটা, এটা আমার হুজুরের হাতে গড়া। এখানে হুজুরের নামের পরে এখানে এই মানুষ আসে। হুজুর এখানে লোকেরা তো গাউসুল আজমকে চিনে না, চিনতেন না। এখানে আল্লামা হাফিজ আহমেদ জলিল রহমতুল্লাহ এখানে এই মসজিদে আসতেন, মানুষ ওনাকে দেখে দেখে এখানে আসতেন। আমাদেরকে গাউসুল পাকের প্রেম শিখেছে আল্লামা হাফিজ আহমেদ জলিল। আল্লাহ হযরতকে চিনেছেন এই বাংলাদেশে আল্লামা হাফিজ আহমেদ জলিল। আজকে নানান ভাগে বিভক্ত হয়ে গেছে। এবার আসেন, হুজুরের সাথে যারা গোস্তাকি করছে এদের পরিণতি খুব খারাপ হয়েছে। হুজুরের জীবদ্দশায় যারা করছে তাদেরও খারাপ হয়েছে। হুজুর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যারা করছে তাদের পরিণতিও খারাপ হয়েছে। এবং আজকেও যারা করতেছে তারা কিন্তু কিছু শান্তিতে নাই। হুজুরকে যারা মাথার তাজ বানাইয়ে রাখে তারা সকলে সামনের দিকে আগে গেছে। আপনি বলবেন না? প্রথম কথা হইল আমার হুজুরে যে এরকম তাফসীর শিখে গেছে, আপনাদেরকে একটু উদাহরণ দিই। আমি শুরু করছিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অনুবাদটা কি? অনুবাদটা হইল আমি এবং আমার ফেরেশতারা সকলেই এই নবীর উপর দরুদ পড়ি, সল্লু। এবার বলতে তোমরাও পড়ো। তারপরে সাল্লিমু তাসলিমা, সালাম দাও তাজিমের সাথে। এই জায়গাটা কেমনি শিখেছে হুজুর আমাদের, এইটুকু একটু বলবো, বুঝবেন যে হুজুরের তাফসীরের কেমন তাফসীর করতেন। এইখানে সল্লুর অর্থ কি? সল্লুর অর্থ আমরা স্বাভাবিকভাবে জানি দুরূদ পড়ো। সল্লুর অর্থ দুরূদ পড়ো। সল্লুর অর্থ এখানে দুরূদ নয়, সল্লুর অর্থ হলো নৈকট্য, নিকটে, সান্নিধ্য। আল্লাহ নবীর উপরে এবং আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন, অর্থ হলেন আল্লাহ তাআলা তার হাবিবকে তার নিকটে নিয়ে তার নৈকট্য দান করতেছেন। কেননা কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল, এই জগতে আমার নবীর হচ্ছে আল্লাহর জিকির। নবীর জিকির করলে এটাই আল্লাহর জিকির হয়ে যায়। আমার নবীকে সান্নিধ্য দিচ্ছেন আল্লাহ, সান্নিধ্য দান করতেছেন, এটা নাম হলো সল্লু। ফেরেশতাদের সল্লুর অর্থ কি? ফেরেশতাদের সল্লুর অর্থ কি? ফেরেশতারা আমার নবীর নৈকট্য থাকছে, ফেরেশতারা আমার নবীর নৈকট্য লাভ করতে চাইতেছে। যার কারণে আমাদের অনেক উপকার করে, আমাদের জন্য যত দোয়া করে ফেরেশতারা, সব কিছু আমার নবীকে খুশি করার জন্য, যাতে আমার নবী খুশি হয় যে ফেরেশতারা আমার উম্মতের জন্য সুপারিশ করতেছে, সুতরাং আমিও তাদের উপরে খুশি হয়ে যাই। শুধু ফেরেশতারা নবীর সান্নিধ্য চায় এই অর্থে, যাতে ফেরেশতারা নবীর কাছাকাছি যেতে পারে, এই জন্য আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে। এবার দুইটা চললো গেল,
এবার হলো আমাদেরকে বলছে এই সল্লুর অর্থ কি? এই সল্লুর অর্থ হলো তোমরাও নবীর সান্নিধ্য যাও, তোমরাও নবীর সান্নিধ্যে যাও, নৈকট্য লাভ করো। কেমনি? কোন প্রক্রিয়া? সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। নবীর সান্নিধ্যে যাও, সালাম দিতে দিতে যাও। কেন না? ধরেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে কেউ যদি একজন বলে আসসালামু আলাইকুম, আপনি দেখবেন না কে সালামটা দিল। যদি সালাম না দেয় আপনি খেয়াল করতেছেন, সালাম অর্থ হলো অ্যাটেনশনটা ড্র করা। অ্যাটেনশনটা নেওয়ার জন্য কি বলতেছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ বলতেছে নবীর সান্নিধ্য নাও, অ্যাটেনশন নাও, তোমার দিকে নবীর দয়া দৃষ্টি নাও। কি করো? নবীর সালাম দাও। সালাম জানলে কেমনি দিবা? বইয়ে বইয়ে দিবা? হয় না, সাড়ে খানায় নবীর তালদিনের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা কি বুঝাইছে আপনাদের? এই সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শেষ। এগুলোর অনেক তাফসীর, এটার ব্যাখ্যা করলে 2-3 ঘন্টা লাগবে। আমি জাস্ট অনুবাদ এবং প্রয়োগটা কোথায় হয় এটুকু বললাম। এইটুকু শিখাইছে কি আমাকে? আল্লাহ হাফেজ আব্দুল ইসলাম। আমি কিন্তু কোনো কিতাব থেকে বলিনি, আমি হুজুর থেকে শুনছি। সেটা হুজুরের 2 রকম লোক হুজুরের কাছে যেতেন। একটা হলো আমরা আমভাবে এক হুজুর, আরেকটা হলো খাসভাবে সান্নিধ্য দিতে মাসে একবার, তারপরও আরেকটা হুজুর সান্নিধ্য দিতে যারা হুজুরের বাসায় যাইতেন। আমি, আমার পরিবার, আমার বউ আছে আলহামদুলিল্লাহ। আমার সৌভাগ্য হয়েছে যে হুজুরের সান্নিধ্য করে পছন্দ করার কাছে যাওয়ার সান্নিধ্য হয়েছে। তো সেই হুজুরের দোয়ার বরকতে আজকে আল্লাহ পাক আমাকে বিভিন্ন জায়গায় নিতেছে। হুজুরের নাম বেশি খাইতেছি, সোজা কথা হইলো হুজুরের নাম বেশি খাইতেছি। আচ্ছা, এই দুনিয়ায় যদি খাইতে পারি, এই দুনিয়ায় খাইতে পারবো না? এই দুনিয়ায় যদি বাড়ি শিখতে পারি, কুকুরের নাটক করে, এই দুনিয়ায় যদি ধরে তোমাদের আমি তো আল্লাহ মাহফে দেবো চলে যাবো তো দাদাই তেমনিভাবে আমাদের আরেকজন বিশেষ মেহমান আসবে। আমার আলোচনা আমি একদম শেষ বাকি দিয়ে এসেছি। আমি আরেকটা আয়াতে করি আপনাদের সামনে পাঠ করছিলাম, সেটা একটু অনুবাদটা বলেছি। আমি বলছিলাম হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর। আল্লাহ তাআলা বলতেছে যে ইনসানের উপরে আমাদের পরিচয় কি? আমাদের সৃষ্টি কি? ইনসান। আমাদের সৃষ্টি কি হিসাবে? ইনসান হিসাবে। সেই জন্য কোনো মানুষ যখন অন্যায় করে আমরা বলি কি এর ভিতরে ইনসানিয়ত নাই। আমরা বলি যে এর ইনসানিয়ত নাই, লোকটার মানলে কেন? আমাদের খোঁজ পরিচয়, আমাদের সৃষ্টি হচ্ছে ইনসান হিসাবে। আল্লাহ বলছে ইনসানের উপরে এমন একটা সময় গেছে, ইনসানের আগে না, ইনসানের উপরে এমন একটা সময় গেছে যখন সে ছিল লাম ইয়াকুন শাইয়ান মাজকুরা, কিন্তু তার কোনো জিকির ছিল না। এ মিয়া বুনিয়া জুবি পাডালি মুক্তার কোনো পরিচয় নেই, একটাই পরিচয়, সে কি? ইনসান। তাহলে তার কিন্তু জিকির ছিল। শাইআম মাজকুরা, শাহ, এখানে শাইয়াম, শাইয়াম, এটা হুজুররা বলবেন আরবির। শাহ অর্থ চাহাত। আল্লাহর চাহাত ছিল তো ইনসান। আল্লাহ চাইছে, যেমন চাহাতটা একটু বুঝে বুঝে আপনি করতেছেন, আপনার আকাঙ্ক্ষা কি? আপনি হাফেজ হবেন, হাফেজ হওয়ার পরে কি করবেন? আপনি মসজিদে ইমামতি করবেন। এটা আপনার একটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে বলা হয় চাহাত। এখন আমার বুড়ো হয়ে গেছি, আমার আকাঙ্ক্ষা কি? আমি যখন মারা যাবো আমার জায়গাটা যেন জান্নাতে হবে, এটা কি? আমার চাহাত। আল্লাহর চাহাত হলো, চাওয়া হচ্ছে ইনসান। ইনসানের অনেক গুরুত্ব। আমরা প্রথমে কোথায় ছিলাম? প্রথম যে আলমে ছিলাম, আমাদের ওলামা একরাম যতটুকু বলে সেটা হচ্ছে প্রথম ছিলাম আমরা রুহের জগতে। এটার নাম হচ্ছে আলমে আরোহা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয়। আমরা আলমে আরোহার আগে আরেকটা জগতে ছিলাম, সেই জগৎটার নাম হলো আলমে আহাদিয়া, যেখানে সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে লালন পালন করছে। কত কোটি বছর করছেন সেটা আল্লাহ জানে। কি লালন পালন করছেন, কি খাওয়াইছেন? আল্লাহ পাকের জাত এবং সিফাত। আল্লাহর জাত আল্লাহ, আল্লাহর সিফাত ৯৯টা নাম আসেনি? এটি ওখানে আমাদেরকে দেখানো হয়েছে, জানানো হয়েছে, বোঝানো হয়েছে, খাওয়ানো হয়েছে, শেখানো হয়েছে, করে তারপরে ট্রান্সফার করতে আরেক জগতে পাঠাইছে। এটার নাম হইল আলমে আরোহা বা রুহের জগৎ।
এখানে আসি একটা মহা সম্মেলন আল্লাহ ডাকতেছি সবার একত্রিত করিয়া আলাস্তু বিরব্বিকা, আমি কি তোমাদের রব? কালু বালা। কিন্তু আমার হুজুর এটাকে এক কথায় কালু বালা বলেন নাই, 43 বছর পরে হুজুর বর্ণনা করছে। 43 বছর পরে যাইয়া সে যখন খানা বন্ধ করে দিয়েছে তখন বলছে কালু বালা, এক কথা বলে নাই। আমরা তখন থেকে তেড়া, যখন খাওয়া রিজিক বন্ধ করে দিলে। এই জন্য রমজান মাসে আসলে মানুষের কি হয়, নফস কন্ট্রোলে থাকে। এই জন্য যাদের নফস কন্ট্রোলে থাকে না, এটা রাখার একটাই পথে রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা, তাহলে নফস কন্ট্রোলে থাকবে। সেখানে হলো এই জায়গাটা হলো অপেক্ষার জগৎ, রুহের জগৎটা হলো কি অপেক্ষার জগৎ। সেখান থেকে আসছি আমরা কোথায়? দুনিয়া। তাহলে দুনিয়ায় যেদিন আমি আসলাম সেদিন কিন্তু আমার শুরু নয়। দুনিয়ায় যেদিন আসছি সেদিন আমার শুরু নয়, বা তারও কত কোটি বছর আগে আমি আসছি। দুনিয়ায় যেদিন আসলাম এই জগৎটা হইল, এটার নাম হচ্ছে আলমে আহাদিয়াত বা পরীক্ষার জগৎ। এখানে আমি পরীক্ষার হলে আছি, এখানে আমাকে পরীক্ষা দিতে হবে। কারণ আমার সাথে এখানে ইবলিসও আছে। যদি ইবলিস না থাকতো তাহলে তার আমার পরীক্ষা দেওয়ার দরকার হতো। প্রত্যেকের ভিতরে একটা নফস আছে, এটা ফিটিং করে দিছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহ কেন আল্লাহর প্রশ্ন করা যাবে দিয়ে আমাকে পরীক্ষাগার মধ্যে একটা ফেলাই দিচ্ছে। এখন বলেন, যে পরীক্ষার হলে আছে সে কি আনন্দ ফুর্তির ভিতরে থাকতে পারে? কি বলো তোমরা, কি বলো? যেদিন পরীক্ষা হয়, পরীক্ষার হলে যাইতে হবে, পরীক্ষার হলে কি কেউ আনন্দ ফুর্তি করে? কি থাকে? খুব অ্যাটেনশন থাকে যে লেখাপড়া করার জন্য, পরীক্ষাটা যাতে ঠিক হতে হয়। আমরা কিন্তু এই দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য আছে, এটা একটা পরীক্ষা। আমাদের জীবনযাত্রা সেরকমভাবে হতে হবে। যারা সেটাকে মানবে, ওই যে হুজুরে এখানে তেলাওয়াত করে গেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মউতটাকে সামনে নিচ্ছে, হায়াতটাকে পিছনে দিচ্ছে। হওয়ার কথা কি? হায়াত আগে, মউত পরে, এইভাবে দেওয়ার কথা। কিন্তু আল্লাহ কয় না, মউতটা তোমার আগে দিছি, হায়াত এই জন্য দিলাম মউতের সামানা তৈরি করবে হায়াতের জিন্দগি। তোমার বাজারটা যেদিন বন্ধ হয়ে যাবো, এরপরে আর তুমি নিতে পারবে না। বাজার কোন দিন বন্ধ হইব? যেদিন আমার মউত হবে, সেদিনে আমার জন্য দুনিয়ার বাজার ক্লোজ, আর আমি নিতে পারবো না। যদি আমি রাখি যাই, যেটা আপনারা করলেন, করে যাই, কিতাব লিখে যায়, আমার সন্তান আওলাদ রাখি যায়, আমি যেরকম মানুষ তৈরি হওয়ার জন্য আমার সহযোগিতা থাকে, এরকম আলেম ওলামা তৈরি হওয়ার জন্য এরকম যদি একটা কারখানা তৈরি করে দেওয়া যায়, তাইলে ওনারা করতে থাকবো, আমরা খবরে এটা পাইতে থাকবো। আপনারা যারা জড়িত আছেন এটার সাথে, এটা কিন্তু এত বড় একটা কাজ। অনেকে নিজের সন্তানও ঠিকভাবে দোয়া করে না, কারণ আমরা সেই রকম সন্তান করতে পারি না। কিন্তু এরকম যদি একটা বাগান করে দেওয়া যায়, তাইলে কিন্তু আপনি কিন্তু নিশ্চিত হয়ে গেলেন দুনিয়া থেকে যে আমার মরার পরে অন্তত পক্ষে আমি আল্লাহ নবী বলছেন, তুমি যদি কিছু না পারো অন্তত আল্লাহর রাস্তায় একটা কাজ, রাস্তা কিনে দিয়ে আল্লাহর রাস্তা লাগাই, খালি খালি আইও না। তোমার সম্পদ নাই, গরিব মানুষ, একটা গাছের নিয়ে আমি ওয়াক করে লাগাই দেবো রাস্তার পাশে। ওই গাছটা যখন বড় হবে, গাছটাতে পশু পাখি বসবে, এটা ছায়ের নিচে লোক যাবে, তুমি কবরে থাকি সেটা জায়গা পাইতে দেখবে। তাহলে এই দুনিয়া হচ্ছে আমাদের আবাদ করার জায়গা। তারপরে যাবো আমরা কোথায়? আলমে বরজক। আলমে বরজক হইল নদী জায়গা, আউটকাম, আমার ফলাফল কি আসতেছে আমি অপেক্ষা করব। সেখানে আমার অবস্থান হবে দুই রকম। কীরকম হবে? যদি আমি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যদি আমি ঈমানওয়ালা হই, সাথে কিছু আমল থাকে, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগিচা। আর যদি না হয়, আমার কবরটা হবে দোজখের গর্ত। আর ওই যে কবরের ভিতরে যে আছে, তিনি যে মহান হস্তিকে রাখলো, উনি ওনার অবস্থা কি? আল্লাহ বলছে লাহুম মা ইয়াশাউন, আবশ্যকটা ঠিক আছে, বলে তাহলে ধরে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। কবর থেকে উঠা পর্যন্ত এই কবরওয়ালার মতলব হইল, এই কবরওয়ালা যা চাইবো, আমার কাছে কি নাই সে চাইলেও আমি তার দিব। এই জন্য আমরা বেশি বেশি করে কি করবো? জিয়ারত করবো। জিয়ারতে গেলে এখন জিয়ারতে যদি বলে কবর জিয়ারতে যে মোল্লা বতুয়ে দেয় কবর পূজা, এই নিয়ে কি মুসলমান রয়েছে? প্রথম কথা হইলো, কবর কি রসুল্লাহ জিয়ারত করছেন? রসুল জিয়ারত করতে বলছিনি? তো রসুল যে কাজটা করছে, যে কাজটা করতে বলছে, সে কাজটা আমি করলাম না, সেটার জন্য একটা গুনাহগার।
কিন্তু আমি যখন এটার বিরুদ্ধে বলতেও দিতেছি, এটাকে আমি পূজা বানাই ফেলতেছি, আমি কি মুসলমান থাকতেছি? থাকতেছি না। দেখেন আল্লাহ রসুল বলছেন যে যেটা প্রতারক এটা আমার উন্মত না। এখন প্রতারক করে প্রতারণা, মসজিদের প্রথম কাতারে বসে প্রতি বছর হজে যায়, রসুল তো বলছে এটা আমার উন্মতে না, তাতে এটা দিয়ে লাভ হইব? তাইলে সব কিছুর আগে প্রতারণা তো বন্ধ করতে হবে। মুসলমানের সমাজে যদি প্রতারণা না থাকে, মুসলমানের সমাজে অভাব থাকবে, অনটন থাকবে, না। কষ্ট থাকবে, থাকবে না। মুসলমান শুধু প্রতারণা বাদ দিয়ে দিল, দাঁড়িয়ে টুপি পাটি দেখে যত আপনি যত আকৃষ্ট মিশন দেখুন যে বেতা হয়ে গেছে। আমি জীবনে বহু ধোকা গেছি, আমার কথাই আমি ঠিক। প্রথম দিন দাঁড়িয়ে টুপি পাটি হলাম, দেখি দাঁড়িয়ে টুপি এলাম দোষ, দাঁড়িয়ে টুপি দোষ না, ব্যক্তির দোষ। তো এখন সে রাখার আগে আগে এটা উপযুক্ত হবে। তো আমি কোরআনের তফসির শুরু করে দিচ্ছি, নিজে বললেন একটু 52টা বিদ্যা লাগে। আচ্ছা 52 বাদ দেন, 16টা বিদ্যা অন্তত লাগে তফসির লিখতে হইলে, কমসে কম 16টা বিদ্যার বাইরে হইলে আর তফসিরে হাত দেওয়া যাবে না। আল্লাহ বলছে কোরআন তাকে হেদায়েত দিবে যে মুক্তাকি। এখন মুক্তাকি হইলে না তো তুমি কোরআনের তফসির করতেছে না, বলে কোরআন তো তাকে দিবে না। আগে মুক্তাকি হও, তারপরে একটা শব্দ পড়ো, এটা তোমাকে উপকৃত করবে, একটা লাইন পড়ো, এটা তোমাকে উপকৃত করবে। তুমি হইলে পুরো বাটপার, আগাগোড়া পুরো বাটপার, বলো সারাক্ষণ মিথ্যা কথা। আমাদের এক তারিখ মনে হয় আছে, তারিখ মনে হয়, এটা তো হুদা মিথ্যা কথা। আরেকটা আছে কি জানি, ওই যে বার্ষিকীর মাল একটা বাইরে কি জানি না, বার্ষিকীর মাল একটা বাইরে নাকি, যে যে আলেম আউলিয়া ও মিনদুনিল্লা, আউলিয়া আল্লাহ, এই দুটা শব্দের তফাৎ যে জানে না সে বড় মুফাসসির। আল্লাহ বলে কি যে জমানায় গেছে, কি কঠিন জমানা আছে। এই জমানায় আল্লামা আহমেদুল রহমতুল্লাহ আলাইহির মতো লোকদের দরকার, সেই মহামানবদের দরকার, মহামনীষীদের দরকার, আর তাদের অনুসারীদেরকে দরকার। আমরা আমি এই জায়গাটা বলতে শেষ করিনি যে আমরা কোথায় গেলাম, আলমে বরজক। আলমে বরজক থেকে কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এখানে একটা কথা বলি রেখে আপনাদের, একটা হাকিকত বলি রেখে, যারা জান্নাতি দল জান্নাতে যাবে, এই দুনিয়াতে মাশরিকে জন্ম নেই আর মাগরিবে জন্ম নেই, পৃথিবীর যেই প্রান্তে জন্ম নেই, যেই জমানায় জন্ম নেই, আকীদাগতভাবে তারা এক হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। যখনই বুঝবেন আল্লাহর দলকে, আল্লাহর দল হচ্ছে চারটা, তো তিনটা তো নাই আমাদের মাঝে, একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। ওনাদের তাফসীর হচ্ছে আউলিয়ায়ে কামিলিন, ঠিক আছে? এই আউলিয়ায়ে কামিলিন হচ্ছে আল্লাহর যারা দল, তাদের এই দলটা হইলো আউলিয়ায়ে কামিলিনদের দল। আল্লাহ তাআলা যখন এই জান্নাতি মানুষগুলোকে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে, তাদেরকে আল্লাহ তার আল্লাহর দলের সাথে মিলিয়ে দিবে। কেননা কাল ময়দানে মাশরে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমাদেরকে আমাদের ইমামের নাম ধরে ডাকতে হবে। এখন পাঁচ পাঁচের তার পাঁচ পাঁচ ইমামের নাম ধরে দেওয়া হবে, আর আমাদেরকে আল্লাহ মাহফুজ রহমতুল্লাহ নাম ধরে ডাকা হবে। আমরা কি আশা রাখতে পারি? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লামা হাফেজ আহমেদ জলিল জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেকটা কথা বলি, এখন তো জান্নাতে চলে গেলাম, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জান্নাতে, শেষ হয়ে যাওয়ার কথা না? আল্লাহ কয় আরেকটা জগৎ আছে, সেই জগতে প্রতি শনিবার বাজার করবে, সমস্ত জান্নাতীরা সেখানে হাজির হবে, বলবে তাদের স্থান অনুযায়ী প্রত্যেকের জন্য চেয়ার বিন্যাস করা হবে, আসন বিন্যাস করা হবে। প্রতি শনিবার, আমি পানিয়ে বলতেছি না, প্রতি শনিবার আল্লাহ পাক জালোয়া দিবেন সেটা। প্রতি শনিবারে আল্লাহ পাক সেদিন দর্শন দিবেন তার জান্নাতি লোকদেরকে, সেটা হলো বেস্ট পাওয়া। তাহলে দেখেন আমাদের শুরু কোথায় থেকে, আমার বলার কথাটা শুরু কোথায়? আল্লাহর কাছ থেকে। কোথায়? আলমে আহাদিয়া, আল্লাহর কাছ থেকে। ইনসান হিসাবে জান্নাতি হইলাম, কি হিসাবে? ইনসান হিসাবে। সেখানে দেখা হবে কার সাথে? আল্লাহর সাথে। আবার গেলাম কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে যাওয়া বড় না জান্নাত বড়? আল্লাহর আশা। যেমন কবরে যখন প্রশ্ন হবে, 2 প্রশ্ন হবে, 3 প্রশ্ন হবে, 2টা তো হয়ে গেল। রবকে আল্লাহ, তো আল্লাহ তো তাওহীদ তো হয়ে গেল। দিন কি? ইসলাম, আমল সব হয়ে গেছে, আল্লাহ তো ছাড়ে না।
তাওহীদও হয়ে গেল, কি হয়ে গেল, ইসলামও হয়ে গেল, সব আমল শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ ছাড়তেছে না। এবার কয় মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে মসজিদের মধ্যে বসে বসে। তো দেখেন আমার মতো যারা মূর্খ, আমাদের কি বিপদ নাই, হুজুরের মতো লোকের বিপদ আছে। কারণ ওই মসজিদের সিম্বারে বসে বসে উনি তো কিছু জানেন না, উনি আর আমির মধ্যে পার্থক্য, ওনার কাছে ওই যে আসতো, আমার কাছে ওই আসে না, আমি কি ওনার থেকে কম জানিনি। ওই যে একজন কইছে না, আবু বকর কতবার হজ করছে, ওমর কতবার হজ করছে, আমি তো এর থেকে বেশিবার হজ করছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, মনে হয় না আবু বকর আর ওমর তার আপন কালাতো ভাই, নাউযুবিল্লাহ। এদের জায়গা কোথায় হবে? কিন্তু বড় ওয়াজেন মাঠ দখল করে রাখছে, আরে বাপরে কি কত বড় ওয়াজেন, মাঠ খাইতেছে জায়গা জায়গায়, ইনশাল্লাহ খাবে, সত্য জ্বলে উঠবে। এখন দেখেন যে আমরা যখন আল্লাহর কাছে গেছি, এখন আসেন আমাদের একটু সান্ত্বনা, শেষ এই কথাটা বলে। আল্লাহ তাআলা যখন আল্লাহর কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ জিবরিল আমিনকে বলে যে জিবরাইল, ফুলানা ইবনে ফুলানারে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। মালিক হুকুমটা আমি লই গেছি, যাও মালায়েকাতের জগতে ঘোষণা করি দাও, ফুলানা ইবনে ফুলানাকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ, হয়ে গেছে, মালিক তা আমি লই গেছি, শেষ না। কয় না, এবার জমিনে নামো, যাদের অন্তরগুলা পবিত্র পাইল, পাক পাইল, এই অন্তরগুলাতে আমার ওই বন্দার মহব্বত ঢেলে দাও। সুবহানাল্লাহ, আমার হুজুর বুঝাই গেছেন, সাইয়্যিদু লাহুমুর রহমানের, এই ব্যবস্থাপনা আল্লাহ, আল্লাহকে আমি নিজে করি, আমি নিজে এই ব্যবস্থাপনাটা করি। আল্লাহ মাহফুজ আহমদ জলিল রহমতুল্লাহকে তোমরা ভালোবাসবে, এই ব্যবস্থাপনা আমার। তো আমরা যখন আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি, আমাদের মনে যখন তাদের মহব্বত আসে, তাহলে আমরা বুঝে নিলাম আল্লাহ যাই করো, তুমি মারো ধরো, যাই করো, জাহান্নামে দিবে না। কারণ তুমি বলছো যে তোমার ঘোষণা, যার অন্তর পবিত্র তাকে তুমি তার অন্তরে আল্লাহ ওয়ালার মহব্বত দিবে, তোমার প্রিয় বন্ধুর মহব্বত দিবে। ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবো, আল্লাহ রহমতুল্লাহকে মহব্বত করবো। এটা কেন করবো? আমাদের নিজের বাঁচার জন্য। আমাদের কোনো আমলও যদি আমাদেরকে না নেয়, যাতে ওনাদের মহব্বতের নৌকায় আমাদের পার হয়ে যায়। সবাইকে তৌফিক দেন। আমার কথা কেউ দুঃখ দিলে মাফ করে দিয়ে, আমি গুনাহগার মানুষ। আল্লাহ পাক তার ঘর ঘুরে এসেছে, নবীজির রওজা দেখা এসেছে, দেখে আসছি। তো ওখানে আল্লাহ পাক প্রত্যেক মানুষকে আমি এই দাওয়াত দিয়েছি, যে মুসলমান হোক, যদি তোমার ভিতরে ন্যূনতম ঈমান থাকে, খোদার কসম তুমি মদিনাওয়ালার কাছে না যাইয়ে কবর যাবে। সুবহানাল্লাহ, আমি দাবি দিয়ে বলি, একবার মদিনাওয়ালার কাছে যাও, তারপরে কবর যাও। সোনার মদিনায় একবার যাইয়া নবীজির রওজায় দাঁড়াই একটা সালাম দিয়ে এসে এবার কবরে যাও, বাকিটার হুকুমটা বুঝবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।